এবার পুরো খবর। বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭% করেছে যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতিরিক্ত শুল্কের কারণে দেশটিতে তৈরি পোশাক রপ্তানিতে দেখা দিয়েছে নেতিবাচক প্রভাবের শঙ্কা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বে নতুন করে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। মেক্সিকো, কানাডা, চীন থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের দেশও রেহাই পাচ্ছে না ট্রাম্পের অতিরিক্ত শুল্কের খড়গ থেকে। এবার পাল্টাপাল্টি শুল্কের খেলাটা কিছু দেশের জন্য আরও কঠিন করলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে তালিকা প্রকাশ করেন তিনি। এতে একপাশে যুক্তরাষ্ট্রের ওপর অন্য দেশের আরোপিত শুল্ক ও এর জবাবে সেসব দেশের ওপর নতুন করে আরোপিত শুল্কের হার দেখানো হয়, যাতে আছে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলের নাম। সেই তালিকায় বাংলাদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে ৩৭% করেছে যুক্তরাষ্ট্র। এতদিন ১৫% ছিল শুল্ক। ট্রাম্পের দেখানো তালিকায় যুক্তরাষ্ট্রের পণ্যে বাংলাদেশের আরোপিত শুল্কের হার ৭৪%। বাংলাদেশের ওপর নতুন করে আরোপিত শুল্কের কারণে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে, কারণ বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। প্রধান রপ্তানি পণ্য পোশাকের একটি বড় অংশ যায় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশের রপ্তানি হয় $৮৪০ কোটি, যা আসে তৈরি পোশাক খাত থেকে। গত বছর দেশটিতে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের রপ্তানি দাঁড়ায় $৭৩৪ কোটি। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপে ভারতের পণ্যের ওপর আরোপ করা হয়েছে ২৬% শুল্ক। পাকিস্তানের ক্ষেত্রে এই হার ২৯% ও চীনা পণ্যের ওপর ৩৪% শুল্ক আরোপ করেছেন তিনি। বাদ যায়নি ইউরোপীয় ইউনিয়ন। এই অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে দিতে হবে ২০% শুল্ক। এছাড়া সব ধরনের বিদেশি গাড়ি আমদানির ক্ষেত্রে ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যেসব দেশের পণ্যের উপর ১০% শুল্ক আরোপ হয়েছে তা কার্যকর হবে ৫ এপ্রিল থেকে, আর ১০%-এর বেশি শুল্ক আরোপিত দেশগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত কার্যকর হবে ৯ এপ্রিল থেকে। রাখি জেসমিন, চ্যানেল 24।